আজকে একটা ব্যাপার বলবার জন্য ভিডিও করলাম। আজকে রাস্তা দিয়ে যেতে যেতে এই হার্ডলি 9-এ পড়ে তিনটে ছেলে দেখলাম সাইকেলে করে যাচ্ছে। এক জায়গায় সাইকেলটা থামালো, থামিয়ে একজন আরেকজনকে বলছে এই সামনে বিয়ে বাড়ি আছে, আমার মা বললো ভালো করে সাজগোজ করে দাস, দেখি কটা মেয়ে তুলতে পারিস। বিশ্বাস হচ্ছে না তো? ছেলেটা 3বার বললো কথাটা, বাকিরা হাসছিল। বাকিদের কোনো ডায়লগ আমি শুনতে পাই না, পাস করে যাচ্ছিলাম পাস দিয়ে। ভালো করে শুনুন, হার্ডলি 9-এ পড়ে, একটু 7-এ কি হবে। তার মা বলেছে ভালো করে সেজে যাস বিয়ে বাড়িতে, দেখি কটা মেয়ে তুলতে পারিস। কি মনে হলো আপনার এর থেকে? এবং অবভিয়াসলি ওই তিনজনই ইংলিশ মিডিয়ামের ছাত্র। এর আগে একটা ঘটনা কয়েকদিন আগে দেখলাম, সেটা আমি এর সাথে যোগ করে দিচ্ছি। আমার বাড়ি থেকে কিছু দূরে একটা রকের মতো আছে, সেখানে একটি পার্টিকুলার মিডিয়ামের, ড্রেস দেখে আমি বুঝতে পেরেছি কোন জায়গায়, পার্টিকুলার মিডিয়ামের ছাত্র এবং ছাত্রী বোথ অফ দেম ওখানে বসে সিগারেট খাচ্ছে। মাইনর কিন্তু সব ওই, এর মধ্যে 10 হলে সবচেয়ে বেশি, 11ও হয়। এবার তারপরে একটি অত্যন্ত মানে কি বলবো লোফার টাইপের একটি ছেলে শার্ট পরতে পরতে আসছে দেখলাম, এবং পার্টিকুলার একটা মেয়ের কাছে এসে বসলো সে, বাকিরা সরে সরে যাচ্ছে। এবং ওই একই মিডিয়ামে এই তিনটে ছেলেকেই দেখলাম যাদের মা বলছে সেজে যাস কটা মেয়ে তুলতে পারে। কি মনে হলো দুটো ঘটনা? আমার অনেক কিছু মনে হলো। প্রথম কথা, জেন জি ভোগে গেছে অনেক জায়গাতেই, সোজা কথায়। শেখার কিছু বাকি নেই, এইসব শিখছে। হয়তো এদের মধ্যে পড়াশোনা ভালোও কেউ কেউ আছে, সবাই যে খারাপ বলছি না, কিন্তু এদের নৈতিক চরিত্র বলতে কিছু নেই। নৈতিক চরিত্র ব্যাপারটাই আজকের দিনে কোনো মানেই রাখে না কথাটা। রিলেশনশিপ, সিচুয়েশনশিপ, এই সেই, লিভিং রিলেশন। এখন অনেকেই বলবে লিভ ইন তো ব্যক্তিগত ব্যাপার, অবশ্যই ব্যক্তিগত ব্যাপার, মানে কিছু বলার নেই। সিচুয়েশনশিপও ব্যক্তিগত ব্যাপার। তার ফসল হচ্ছে এই যে জেনজি। আপনার ব্যক্তিগত ব্যাপার সমাজে অনেক ক্ষতি করছে, এটা ভাবা দরকার আছে। নিউ জেনারেশন, আপকামিং জেনারেশন যদি এতটাই এই মানসিকতা নিয়ে চলে, তারপরেও হাজার আইনেও কোনো নারী নিরাপত্তাও হবে না, কোনো পুরুষ নিরাপত্তাও হবে না। যতই লিঙ্গ নিরপেক্ষ আইনের দাবি করুক লোকে, কিচ্ছু হবে না, কারণ এদের মস্তিষ্ক পুরো গোলমেলে খারাপ হয়ে গেছে। এরা এসব কিচ্ছু বুঝবে না, কিসের আইন কিসের কি। এখন তো গাঁজা কেনে নি, এখন তো থাকি, দিন কালকে আসবে কি না আসবে তখন। এই যদি চিন্তাধারা হয়, কোন আইন এদেরকে শাস্তি দেবে? হাজার আইনে 1000 জনকে শাস্তি দিন, আরও লাখো জন দাঁড়িয়ে যাবে। এরাই জয় রাইড করে, এরাই অ্যাক্সিডেন্ট করে, এরাই মরে। ও আর ভালো কথা, এই মেগি আরও কয়েক ছাত্রকে এবার শুনেছিলাম সন্ধ্যের দিকে এবার বোধহয় কোচিং সেরে ফিরছিল, বাবা মা মনে করছে পড়ে উদ্ধার করে দিচ্ছে। তো ওখান থেকে ফিরতে ফিরতে করা ছেলে পার্টিকুলার একটি জিনিস দাম দর করছে, কোথায় পাওয়া যায়, পার্টিকুলার জিনিস কি এটা আমি বলতে পারছি। সোজা কথাই বলছি, জন্ম নিয়ন্ত্রণের জন্য যেটা স্বামী স্ত্রী ইউজ করে। এটি, এদেরও বয়স এদের ওই 10-11 এরকম। আর কি বোঝা গেল? এই ঘটনাগুলো পর পর দেখে যাচ্ছি। আজকে বললাম টোটাল জেন জি কি লাফাচ্ছে জানি না, কিন্তু স্পয়েল হয়ে যাচ্ছে। এখন এটাকে অনেকেই স্পয়েল বলে মানতে পারে না, অনেক বাবা মাও মানতে পারছি না। নাহলে মা বলে কটা মেয়ে তুলতে পারিস দেখি, মায়ের সামনে কোথায় শাসন হবে, না মা উস্কাচ্ছে,
মানে এরা যদি কোনো অপরাধও করে, এদের গার্ড হয়ে দাঁড়াবে এদের বাবা মা। কোনো দিন এদের কোনো শাস্তি হবে না। তারপরে শেষ কোপটা কিন্তু সেই বাবা মার উপরেই পড়বে। এতদিন যাদেরকে তারা গার্ড করেছে, তাদের হাজার অপরাধ গার্ড করেছে, এই হবে। তো এটাও বোঝানোর মতো সেই বাবা মাকে কেউ নেই, কারণ তারাও মনে করছে আমার ছেলে রত্ন, আমার মেয়ে হীরা, কিছু খারাপ করতে পারে, লোফারের সাথে ঘুরছে, ও কিছু না। দেখুন এদের বাবা মাকে গিয়ে বলুন, হয়তো এই কথাই বলবে সেই বাবা মাও, এই বয়সে আমি একটু করেই, কোনো ব্যাপার না। এই বয়সটাই গড়ার বয়স, আর এখনই বাবা মা এদেরকে স্পয়েল করে দিচ্ছে। আর একটা জিনিস খেয়াল করলাম, এই 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 একই মিডিয়াম স্কুলের কয়েকজন ছাত্রীকে দেখলাম। দেখুন, শর্ট ড্রেস পরা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, সেটা ব্যক্তিগত ব্যাপার। একটা বয়সের পরে সে কি পড়বে না পড়বে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যারা স্কুলে পড়ছে তারা কিন্তু নাবালিকা, তারা কি পড়বে না পড়বে কিছুটা কিন্তু গার্ডিয়ান সেখানে বলতেই পারে। এবং সেই ছাত্রীকে দেখলাম, তার যথেষ্ট ডেভেলপ চেহারা, হার্ডলি 9-এ তো পড়েই, হাইট তো প্রায় 5, 6, 7-এর মতো হয়ে গেছে। সে কিছু বলতে নেই, সে পড়ে আছে, মানে মিনিট থেকেও মিনি স্কার্ট পরে সে স্কুলে যাচ্ছে। কোন স্কুল এই পোশাক নিয়ে কিছু বললেই তবে ছুটে আসবে, আপনি তো 40-এর দশকের মহিলা, আপনি কি জানেন? হ্যাঁ, কোয়েল মল্লিকের অভিনয় জানে না বলতে, এই জেনজি একটি মেয়ে আমাকে এসে বললো, আপনি 40-এর দশকের মহিলা, আপনি কি জানেন আপনাদের সময়কার অভিনয় আর এখনকার দিনে মহান মহান অভিনেত্রী যারা হাসে না কাঁদে বোঝা যায় না, আপনি বুঝেনই না। তা আমি তো তখন বললাম 40-এর দশক কিছু বলছো, আমি তো 20-এর দশকে, কিন্তু তাও এটা কি কোয়েল মল্লিক অভিনয় করে না, আমি যে দশকেরই হই না কেন। এই যে এখন কথাটা বললাম, এরপরেও এই কমেন্টটা আসবে। কিন্তু কি নাবালিকা মেয়ে, এই যে মিনিট থেকে মিনি স্কার্ট পরা, পরে স্কুলে যাওয়া, কোনো স্কুলে কি এই ড্রেস মনে হয় অ্যালাউ করা উচিত? যে যা খুশি পড়তে পারে, কিন্তু সাবালিকা হলে, এই কথাটা খেয়াল রাখবেন, ও কিন্তু নাবালিকা। এখানে ওর বাবা মারও একটা ভূমিকা আছে। কোনো ভূমিকায় বাবা মা আছে বলে তো আমার একদম মনে হচ্ছে না এদের কোনো ভূমিকা আছে। নাহলে এই জামাটা বানিয়ে দিল কে? তার বাবা মাই তো বানিয়ে দিয়েছে, তখনই তো বলতে পারতো। নাথিং, কোনো ব্যাপার না। কোন উচ্ছনের দিকে যাচ্ছে এবার এটা ভাবার টাইম এসে গেছে মনে হয়। বাকি মহান বাবা মাদের নমস্কার।